নিজের অধিকার ছিনিয়ে নিতে এবার রাজমহলে হাজির হলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় রানীর কথা ভাবছে আর মনে মনে বলছে, আমরা এখন হসপিটালে গেলেই তো স্যাম্পলটা পেয়ে যাব, তখন টেস্ট করালেই তো আমার মনের মধ্যে যা চলছে সেটা আমি সত্যি কিনা বুঝতে পারবো। তখনই দেখা যাবে অরুণা ফুলকির কাছে আসে, এসেই বলে, কিরে ফুলকি, কি ভাবছিস? তখন ফুলকি বলে, না মা, কিছু না। তখন অরুণা বলে, দেখো ফুলকি, আমি একটা কথা বলছি তোকে। দেখ, ওইটা তো ধানুরও শ্বশুর বাড়ি, তাই আমি বলছি কি, বড় রানীর ব্যাপারে না তুই আর কিছু ভাবিস না রে মা। বড় রানীর ব্যাপারে যত ভাববি ততই তুই অন্ধকার তলিয়ে যাবি। এগুলো নিয়ে না আমাদের ঘাটাঘাটি করার আর কোনো দরকার নেই। তখন ফুলকি বলে, তুমি জানো না মা, ওই রাজমহলে কত রকম রহস্য রয়েছে। তখন অরুণা বলে, থাক না ওদের রহস্য, তুই এগুলো নিয়ে আর ভাবিস না রে মা, আর ভাবিস না। ধানু শ্বশুর বাড়ি তো, তারপরে দেখ না, তুই বারবার করে অপমানিত হোস, নানান বিপদের মধ্যে জড়িয়ে পড়িস, সেগুলো দেখতে কি আমাদের ভালো লাগে বল? সেই জন্যই তোকে বলছি। তখনই ফুলকি বলে, আচ্ছা মা, তুমি চিন্তা করো না, তুমি একদম ভেবো না। তারপরে দেখা যাবে ফুলকি রোহিতকে বলে, স্যার তাড়াতাড়ি চলুন। তখন রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ চলো। ঠিক তখনই দেখা যাবে ছোট রানী ইন্দ্র আর গার্ডদের নিয়ে সেখানে হাজির হয়। তখন ছোট রানী বলে, আসতে পারি? তখন অরুণা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি এই সময় আসুন না। তখন লাবু বলে, আমাদের দরজা সবসময় সবার জন্য খোলা থাকে, এটা রাজমহল নয় তো, তাই আসুন আসুন। তারপরে ছোট রানী ভিতরে আসে। তখন লাবু বলে, বসুন। তারপরে ছোট রানী বলে, না, এখানে আমি বসতে আসিনি, ফুলকির সঙ্গে কথা বলতে এসেছি। তখন ফুলকি বলে, আমার সঙ্গে? আমার সঙ্গে কিসের কথা? তখন ইন্দ্র বলে, মা তুমি বলবে না আমি বলবো? তখন ছোট রানী বলে, আচ্ছা ফুলকি, তুমি বড় রানীর সঙ্গে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা কি করে করলে বলো তো? তখন ফুলকি বলে, আমি আমি আবার কি করেছি? তখন ছোট রানী বলে, তুমি কি করেছো মানে? আমরা তো দিদির কাছে জানতে পারলাম তুমি নাকি দিদির কাছে গিয়ে তার সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়েছো। তখন ফুলকি অবাক হয়ে যায়। তারপরে রোহিত বলে, এক মিনিট এক মিনিট, ফুলকি ফুলকি কখন করলো এই কাজটা? ফুলকি তো সকাল থেকে আমার সঙ্গে ছিল, তাহলে কখন করলো? তখন ছোট রানী বলে, তাহলে তো বলতে হবে তুমিও ওর সঙ্গে ছিলে। তখন রোহিত এই কথা শুনে বলে, কি আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? কি বলছেন? তখন ইন্দ্র বলে, একদম না, চোরের মায়ের আবার বড় গলা, এসব কিছু আমরা বড় মায়ের কাছ থেকে জানতে পেরেছি। তখন ফুলকি বলে, এত সাহস তোমরা পাও কোথা থেকে? হ্যাঁ, এত সাহস পাও কোথা থেকে? আমরা ওই বাড়িতে গেলাম কখন, আর সম্পত্তি লেখালামই কখন? তখন এই কথাতে ছোট রানী বলে, ঠিক আছে, তাহলে না হয় সেটা প্রমাণ হয়ে যাবে। তখনই ইন্দ্র বলে, মা, পুলিশে খবর দেব, এখনই পুলিশে খবর দাও। পুলিশ এসে পুরো বাড়িটা সার্চ করবে। ওইদিকে দেখা যাবে ছোট রানীর ফিট করার লোক গিয়ে ফুলকির ঘরে গিয়ে সেই দলিলটা রেখে আসে। তারপরে দেখা যাবে অরুণা বলে, বিয়ান, এ বাড়িতে আবার পুলিশ আসবে? না না, এই বাড়ির কিন্তু একটা মান সম্মান রয়েছে। লাবণ্য এখানকার এমএলএ, আর দাদার যথেষ্ট সম্মান রয়েছে, এখানে পুলিশ আসবে না। তখন ছোট রানী বলে, বেশ, পুলিশ আসবে না, কিন্তু আমার লোকেরা গিয়ে আপনাদের ঘরগুলোকে সার্চ করবে। আপনাদের লোকের সঙ্গে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তখনই ইন্দ্রকে ফুলকি বলে, শোনো ইন্দ্র, হ্যাঁ ঠিক আছে, তোমরা সার্চ করবে ঠিক আছে, কিন্তু কোনো কিছু যদি এবার না পাওয়া যায় না, তাহলে দেখবে এই ফুলকিও তোমাদের একদম ছেড়ে দেবে না। তখন ইন্দ্র বলে, ঠিক আছে, তাহলে আমরা সার্চ করবো তো। তখন ফুলকি বলে, মা, সার্চ করার অনুমতি দিয়ে দাও, সার্চ করুক, দেখি কি পায়। আমি তো জানি এখানে কিচ্ছু পাবে না। তখনই দেখা যাবে ইন্দ্র ওর লোকজন নিয়ে যেতে থাকে আর বলে, আপনাদের এখান থেকে কে যাবে? তখন রোহিত বলে, তোমার পিয়াল, তোরা যা সঙ্গে। তারপরে ইন্দ্র রোহিত আর ফুলকির ঘরে যায়, সবকিছু দেখতে থাকে। তারপরে ইন্দ্র ফুলকির ব্যাগটার মধ্যে হাত দিলেই সে দলিলটা খুঁজে পায় আর বলে, এই তো, এটা কি? তারপরে তমাল পিয়াল এগিয়ে আসে। তখন ইন্দ্র বলে, এই তো, এই তো দলিল, সম্পত্তি ট্রান্সফার করার দলিল। তারপরে ইন্দ্র নিচে নেমে আসে। তখন ছোট রানী বলে, কি ইন্দ্র, পেলে কিছু? তখন ইন্দ্র বলে, হ্যাঁ মা, এই যে দলিলটা পেয়েছি, এটাই তো সম্পত্তি ট্রান্সফারের দলিল। তখনই ছোট রানী বলে, দেখেছো ফুলকি, এবার কি বলবে? কি বলবে তুমি? এত কাঠখড় পুড়িয়ে ছোট রানীর 500 একর জমি নিজের নামে করে নিলে, কিন্তু সেটা করে না কোনো লাভ হলো না। কারণ কি জানো? কারণ এগুলো দিদি যদি মারা যায় না, ট্রাস্টের হাতে এমনিতেই চলে যাবে, তাই তুমি তো আর সেটা জানতে না। তখন ফুলকিকে রোহিত বলে, কি ফুলকি, কি বলবে তুমি, কিছু বলবে? তখন ফুলকি বলে, আমি তো এসব কিছু জানি না। তখন ছোট রানী বলে, একদম মিথ্যে নাটক করবে না, একদম না, বুঝতে পেরেছো? তখন ইন্দ্র বলে, মা, এবার কি করবে, পুলিশ ডাকবে? তখন ছোট রানী বলে, না, আসলে দিদির কাছে সে সবটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না, যে ফুলকি কতটা বিশ্বাসঘাতক, তাই আমাদের আর পুলিশ ডাকার কোনো দরকার নেই। তখনই রোহিত বলে, মা দেখো, কত ভালো ঘরে ধানুর বিয়ে হয়েছে,
দেখো তুমি দেখো আমাদের বোনটাকে কোথায় বিয়ে দিয়েছি। তখনই ছোট রানী বলে, দেখো এসব কথা বলতে চাই না। তারপরে ইন্দ্র আর ছোট রানী সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ফুলকে অরুণাকে বলে, মা বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করো। তখন অরুণা বলে, ফুলকি রে, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি তোকে এটাই বলতে চাই যে এই ছোট রানীর চক্করে পড়ে তুই কতটা অপমানিত হচ্ছিস, তুই সেটা বুঝতে পেরেছিস? তখন ফুলকি বলে, আমি বুঝতে পারছি, আমার আর বড় মার সম্পর্কটা নষ্ট করার জন্য এই সবকিছু করা হচ্ছে, এই ছোট রানী সবকিছু করেছে। তখন রোহিত বলে, হ্যাঁ মা, এই সব কিছু ছোট রানী করছে, গেম খেলছে এই মহিলা। এই মহিলা যে কত সাংঘাতিক সেটা আমরা বুঝতে পেরে গেছি। তখন ফুলকি বলে, না না, বড় মার কাছে আমাকে যেতে হবে, এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে ফুলকি কম্বিতম্বি করে বেরিয়ে পড়ে। তখন লাবু বলে, হয়ে গেল ভাই, এবার এবার ফুলকিকে কে সামলাবে, যা তুই যা। তখন রোহিত বেরিয়ে গেলেই তখন লাবু অরুণাকে বলে, মেজো কাকি, আমার মনে হচ্ছে ফুলকি আজকে অনেক বড় একটা আঘাত পেতে চলেছে। ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত রাজমহলে যায়। তখন ফুলকি বড় মা করে চিৎকার করতে থাকলে ছোট রানী বলে, কি, তোমরা এখানে কেন এসেছো? তখন ফুলকি বলে, আমি বড় মার সঙ্গে দেখা করব। তখন ছোট রানী বলে, ও, বড় রানীর সঙ্গে দেখা করবে, যাও না, যাও যাও। তখন রোহিত বলে, আমরা যাব? তখন ছোট রানী বলে, হ্যাঁ যাও না, আমি না করবো কেন, বড় রানীর সঙ্গে তোমরা দেখা করবে। এই বলে ছোট রানী সরে গেলে রোহিত আর ফুলকি গিয়ে দরজা নক করতে থাকে। তখন ফুলকি বলে, বড় মা দরজা খোলো, দরজা খোলো। তখন প্রভা দরজাটা খুললে বড় রানী বলে, ফুলকি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি, এভাবে দরজা নক করলে আমার অসুবিধা হয়, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, বড় মা তুমি বিশ্বাস করো, ছোট রানী কিছু তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আমার আর তোমার সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে, প্লিজ এরকম করো না। আমি তো তুমি এই বাড়িতে আসার পরে এখন আসলাম, আমি তো আর আসিনি, আমি কখন সম্পত্তি ট্রান্সফার করলাম বলো তো? তখনই বড় রানী বলে, দেখো ফুলকি, চলে যাও এখান থেকে, আমি না খুব বড় আঘাত পেয়েছি, এই আঘাতটা আমি সহ্য করতে পারিনি, কারণ আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, চলে যাও। প্রভা দরজাটা লাগিয়ে দে। তখন ফুলকির মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেই ওইদিকে ছোট রানী খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে, ফুলকি দাস আমার সঙ্গে কি লাগতে এসেছিলে না, এবার দেখো তোমার কি অবস্থা করি। তখনই ফুলকি কাঁদতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি এরকম করো না, কেঁদো না, নিজেকে সামলাও। তখন ফুলকি বলে, স্যার, বড় মা আমাকে ভুল বুঝলো, তার মানে আমার আর বড় মার সম্পর্কটা নষ্ট করার জন্য ছোট রানী এইসব কিছু করেছে, তাই তো? তখন রোহিত বলে, হ্যাঁ ফুলকি, এটাই তো। তখন ফুলকি কাঁদতে থাকে আর বলে, আমি বড় মার জন্য যে টানটা ফিল করছি, বড় মা কি কিছু বুঝতে পারছে না, কিছু না। তখন রোহিত বলে, ফুলকি তুমি যেটা বলছো সেটা তো এখনো আমি বিশ্বাস করতে পারছি না, তাহলে বড় মা কি করে টানটা ফিল করবে বলো তো, কি করে? চলো এখান থেকে চলো, একদম কাঁদবে না, একদম না, চলো। এই বলেই ফুলকি আর রোহিত যেতে লাগলে তখন ছোট রানী বলে, কি দেখা হলো বড় রানীর সঙ্গে? তখন রোহিত বলে, কেন, আপনি জানেন না? আপনি তো সবটা জানেন, আমি তো জানি। তখন ফুলকি বলে, দেখুন, আপনি আমার আর বড় মার সম্পর্কটা নষ্ট করার জন্য এত কিছু করেছেন তো, আপনি গেম খেলছেন তাই তো, এবার দেখুন ফুলকি দাস গোলে গোলে গেম দেবে। তখন ছোট রানী বলে, তুমি? তখন ফুলকি বলে, হ্যাঁ, এবার খেলাটা না সামনাসামনি হবে, মোকাবেলাটা সামনাসামনি হবে, এবার দেখি কিভাবে আপনি সামলান। এই বলে রোহিত আর ফুলকি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে স্বাগতা ম্যাডামকে গিয়ে সবটা বলে ফুলকি আর রোহিত। তখন স্বাগতা ম্যাডাম বলে, কি বলছো তুমি ফুলকি, এসব কিছু করেছে উনি? আসলে উনি না অনেক ডেঞ্জারাস, সেটা আমরা জানি, রাজমহলের উনি এমএলএ হয়ে অনেক সাংঘাতিক সাংঘাতিক কাজকর্মের সঙ্গে জড়িত, কিন্তু আমরা পুলিশরা সবকিছু জেনেও না আমরা কিছু করতে পারছি না। তখন রোহিত বলে, কি বলছেন আপনি? তখনই স্বাগতা ম্যাডাম বলে, হ্যাঁ, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত, তারপরে মানুষ পাচারের সঙ্গেও জড়িত, আরো অনেক অবৈধ কাজের সঙ্গে এই রাজমহলের ছোট রানী জড়িত আছে, কিন্তু আমরা তো পুলিশ, আমরা তো তার সঙ্গে কিছুতেই পেরে উঠবো না, আমাদের হাত পা বাঁধা। তখন ফুলকি বলে, ব্যাস, আমি বুঝে গেছি, আমার হাত পা তো আর বাঁধা নয়, আমি তো আর আইনের কোনো চেয়ারে বসা নেই, এবার আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। স্যার চলুন, এবার যা করার এই ফুলকি দাস করবে, এবার ওনাকে এমন ভাবে আউট করবো না যে উনি সারা জীবন মনে রাখবে, এবার দেখুন ওনার সঙ্গে আমি কি করি। ও এই বলেই রোহিত আর ফুলকি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।